এই দেখো, এখন আমি আটা মাখিয়ে নিয়েছি, আটা মাখিয়ে লেচি করে নিয়েছি। আমার লেচিগুলো একটু বড় বড় হয়েছে, যেহেতু আমরা একদম পাতলা ছোট রুটি খেতে পারি না, একটু বড় সড়ো হবে রুটিগুলো, আর একটু ভারী হবে, খেতে ভালো লাগে, আর নরমও থাকে ওই রুটিগুলো। আর যত পাতলা করবে কাগজের মতন একটু শক্ত শক্ত হয়ে যায় হাওয়া লাগলে। তা যাই হোক, আমি অত হালকা ও পাতলা পারি না, এরকম করেই লেচি করি আর এরকম করেই বেলি। দেখো আমার রুটিগুলো কত সুন্দর গোল বড় হয়েছে, আর কত সুন্দর সবগুলো রুটি ফুলছে আর কি। মানে আটা মাখার মধ্যে জল আর মাখানোটা ঠিকঠাক হলে প্রত্যেকটা রুটি তোমার খুব সুন্দর করে ফোলে আর কি, পুরো ফুলে যায়। তো দেখতেও খুব ভালো লাগে, বানাতেও ভালো লাগে, তখন আর কষ্টটা মনে হয় না আর কি। আমার হাতে রুটিগুলো এরকম করেই ফোলে। এবার রুটির সাথে আমরা কি খাবো সেটা ভাবছিলাম, তা দেখলাম একটু ছোলার ডাল আছে, ওই ছোলাটা আগের থেকে সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। এখন আমি একটা আলু কেটে নিয়েছি, যেহেতু ছোলাটা একটু অল্প পরিমাণ আছে, এর জন্য ছোলার সাথে একটু আলু কুচু কুচু করে দেব। তা আগের থেকেই ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে একটু জিরে, শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু গরম মশলা, মানে গরম মশলা বলতে এলাচ, কড়াইতে দিয়ে এটা ভালো করে গরম করে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো আর কি। একটু ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলো, ওগুলো ভালো করে ভেজে কড়া কড়া করে ভেজে লাল লাল করে তারপরে ওটার মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডালটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে তোমার একটু হালকা করে একটু জিরের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো, একটু নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু কষাবো। কষানো বলতে একটু মানে ঝোলটা একটু টানিয়ে নেবো আর কি, তারপরে আবার একটু ঝোল দেবো আর কি। তারপরে ও নামানোর